নিচে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। আবারও বৃষ্টির স্পেল উত্তর থেকে দক্ষিণবঙ্গে শুরু হতে চলেছে, অর্থাৎ বলতে গেলে শুক্রবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। কারণ কি, দেখতে পাচ্ছি যে উড়িষ্যা উপকূলে একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে, যেটা মূলত বলতে গেলে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আজ ভোরের দিকে তৈরি হয়েছে এবং এর সাথে একটি মানে ঘূর্ণিঝড় যুক্ত রয়েছে, যেটা আমরা এর আগে ভিডিওতে আপনাদের বলে আসছিলাম যে বঙ্গোপসাগরের মধ্যে একটি ঘূর্ণিঝড় রয়েছে, যে কারণে সমুদ্রে কিন্তু যেতে বারণ করা হয়েছে। সেই মতো এই যে ঘূর্ণিঝড়টি রয়েছে, এই ঘূর্ণিঝড়ের সাথে কিন্তু এই নিম্নচাপটা কিন্তু যুক্ত হয়ে গিয়েছে, যে কারণে বলতে গেলে এই যে ঘূর্ণিঝড়টি রয়েছে বঙ্গোপসাগরে, এটি মূলত দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে এবং এই যে পরিবর্তন রয়েছে এবং এই যে ঘূর্ণিঝড়টি এবং এই যে নিম্নচাপটি এর কোন দিকে যাওয়ার সম্ভব রয়েছে, যদি আমরা দেখতে পাবো, আমরা যদি চলে আসছি বৃষ্টির মুডে, তাহলে দেখতে পাবো এই যে ঘূর্ণিঝড়ের এই যে নিম্নচাপের প্রভাবটা কিন্তু মূলত বলতে গেলে এই দিকে আসবে। কোথায় আমরা দেখতে পাচ্ছি আমরা পশ্চিম উত্তর পশ্চিম, অর্থাৎ মধ্য ভারতের দিকে ধীরে ধীরে এই সাইড দিয়ে এগোতে শুরু করবে। আগামী বলতে আগামী 2 দিন, মানে 2 দিনের মধ্যে এই নিম্নচাপের প্রভাবটা ধীরে ধীরে এদিকে শুরু আসবে। এক কথা বলতে গেলে আগামী 2 দিন কিন্তু এই নিম্নচাপের প্রভাবটা কিন্তু আরও তীব্র হয়ে উঠবে, অর্থাৎ আরও রূপ পরিবর্তন করবে, যে কারণে বলতে গেলে পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে এর সরাসরি প্রভাব না থাকলেও কিন্তু কিছুটা প্রভাব পড়বে, যে কারণে বলতে গেলে পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন। যদি আমরা দেখি, আজ হচ্ছে মঙ্গলবার, বুধবার দিকে যদি আমরা আসি, তাহলে দেখতে পাবো বুধবারে কোথায় কীরকম আবহাওয়া থাকবে। যদিও নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে এবং আগামী 2 দিন, এক কথা বলতে আগামী 48 ঘন্টার মধ্যে আরও কিছু তীব্র হবে, অর্থাৎ আরও কিছু গভীরতা বাড়বে, যে কারণে বলতে গেলে এর প্রভাবটা কিন্তু উড়িষ্যার দিকে এর বেশি থাকার সম্ভব রয়েছে। তবে পশ্চিমবঙ্গের মধ্যে কিছু জায়গায় ঝোড়ো হওয়ার সম্ভব রয়েছে উপকূল জেলাগুলোর দিকে। তাছাড়া দেখতে পাচ্ছি আমরা খুব সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভব রয়েছে পশ্চিমবঙ্গের উপকূল জেলাগুলি দেখতে পাচ্ছি আমরা। দিকে কলকাতা, এদিকে দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলি, ঝাড়গ্রামের এই সমস্ত জায়গায় কিন্তু মূলত বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভব থাকবে। এবং বাদবাকি জেলাগুলি থেকে মূলত কিছু জায়গায় মেঘলা আকাশ, কিছু জায়গায় রোদ ঝলমল আকাশ থাকা সম্ভব রয়েছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলি দিকে উত্তর দিনাজপুর এবং পর্বত অঞ্চলগুলি থেকে সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া মানে আর সেরকমভাবে কিন্তু মানে বৃষ্টির সতর্ক সব জায়গাতে নেই। তাছাড়া দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূল জেলাগুলির দিকে নিম্নচাপের প্রভাবে। এবং উত্তরবঙ্গে বাংলাদেশের রংপুর বিভাগ, ঠাকুরগাঁও, দিনাজপুর, এই সময় জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া ত্রিপুরা দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা আগামী মঙ্গলবারে আমরা লক্ষ্য করতে পারছি না। মঙ্গলবারের সকাল থেকে যদি আমরা দুপুর দিকেও আসি, তাহলে দেখতে পাবো আমরা বৃষ্টি কিন্তু সেরকমভাবে নেই, অর্থাৎ মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। যদি আমরা বুধবার থেকে যদি আমরা বৃহস্পতিবার দিকে আসি, বৃহস্পতিবার দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে। যদি আমরা আসি সকালের দিকে বা দুপুর দিকে, তাহলে দেখতে পাবো আমরা যে বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জেলা পর্বত অঞ্চলগুলি থেকে বৃষ্টি থাকছে লক্ষ্য করতে পারছি আমরা। তো দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে, দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকেও বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টি রয়েছে আর নদীয়ার দিকে বেশ কিছু জায়গায়, এদিকে কিছু জায়গায় মানে নদীয়ার দিকে ভারী বৃষ্টি রয়েছে বেশ কিছু জায়গায়, এবং বেশ কিছু হালকা মাঝারি বৃষ্টি থাকছে। তাছাড়া বর্ধমান, এদিকে পূর্ব বর্ধমানের দিকে বেশ কিছু হালকা মাঝারি বৃষ্টি, নদীয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 2 জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। তাছাড়া কলকাতা, এদিকে এক কথা বলতে গেলে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, এই সমস্ত জায়গায় বেশ কিছু হালকা মাঝারি বৃষ্টি সাথে ভারী বৃষ্টি সম্ভব থাকছে কিছু জায়গায়। দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলি থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভব থাকছে আগামী বৃহস্পতিবার, অর্থাৎ 28 তারিখের দিকে। হুগলির দিকেও বেশ কিছু হালকা মাঝারি বৃষ্টি থাকছে। এদিকে এছাড়া বাদবাকি জেলাগুলি থেকে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে দুপুরের দিকে, বৃহস্পতিবার দুপুরের দিকে। উত্তরবঙ্গের জেলাগুলি থেকে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলাগুলি থেকে খুব সামান্য পরিমাণে হালকা মাঝারি এবং ঝিরিঝিরি বৃষ্টি থাকছে এবং ছিঁড়ে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই, তবে পর্বত অঞ্চলগুলি থেকে ভারী বৃষ্টি রয়েছে গ্যাংটক, কালিম্পংয়ের দিকে। এছাড়াও আলিপুরদুয়ার কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে। বাংলাদেশে দেখতে পাচ্ছি বাংলাদেশেও খুলনা, বরিশাল, ঢাকা, মেহেরপুর, এই দেখতে পাচ্ছি আমরা বরিশাল, এই সমস্ত জায়গায় বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি লক্ষ্য করতে পারছি আমরা বৃহস্পতিবার দিকে, এবং ত্রিপুরা দিকে বেশ কিছু হালকা মাঝারি বৃষ্টি থাকছে। আমরা যদি দেখি মানে সারাদিনটা দেখি, বৃহস্পতিবার বিকাল সন্ধ্যের দিকে যদি আমরা আসি, সন্ধ্যের দিকে বৃষ্টির সম্ভাবনা মূলত সেরকমভাবে নেই, বাংলাদেশেও নেই, পশ্চিমবঙ্গ নেই, ত্রিপুরার দিকেও নেই। তবে আমরা যদি শুক্রবার দিকে আসি, 29 তারিখ শুক্রবার দিকে যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে মূলত সকাল দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত কিছু জায়গায় মানে ছিটে ফোটা বৃষ্টি রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এক কথা উপকূল জেলাগুলির দিকে। তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে বাদবাকি জেলাগুলির দিকে দক্ষিণবঙ্গের মূলত আংশিক মেঘলা আকাশ এবং খুব সামান্য ছিটে ফোটা বৃষ্টি থাকছে সকাল দিকে। উত্তরবঙ্গের দিকে শিলিগুড়ির দিকে ভারী বৃষ্টি, উত্তর দিনাজপুর দিকে ভারী বৃষ্টি রয়েছে। শুক্রবারের দুপুর দিকে আমরা আসি, শুক্রবার দুপুর দিকে যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে ভারী বৃষ্টি রয়েছে সমস্ত জায়গাতেই, মানে ভারী বৃষ্টির সমস্ত জায়গায় বলতে বেশ কিছু জায়গায় হালকা মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। দেখতে পাচ্ছি আমরা যে এদিকে কলকাতা, এদিকে হুগলি, এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর,
এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এক কথা বলতে সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারের দুপুরের দিকে বা দুপুরের পরে। এছাড়াও উত্তরবঙ্গের দিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর থেকে বৃষ্টি রয়েছে হালকা মাঝারি বৃষ্টি খুব সামান্য পরিমাণে, তবে গ্যাংটং এবং কালিম্পংয়ের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, বাংলাদেশের দিকে ঢাকা, ময়মনসিংহ বিভাগ, এদিকে শ্যামনগর, কোলাপাড়া, চট্টগ্রাম এই সমস্ত জায়গায় বেশ কিছু ভারী বৃষ্টি এবং বেশ কিছু হালকা মাঝারি বৃষ্টি সাথে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ত্রিপুরা দিকেও দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সাথে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা। শনিবারে সকালের দিকে সকাল দিকে আমরা বৃষ্টির পরিমাণ খুব কম দেখতে পাচ্ছি, তবে দুপুরের পরে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটা থাকছে। যে কোনো বলতে গেলে যে এই যে বৃষ্টির সম্ভাবনা থাকছে তাতে বলা যায় যে আবার কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলি দিকে, কারণ যে হারে বৃষ্টি না থামার নামই লক্ষ্য আছে, যে নামই নিচ্ছে না। দেখতে পাচ্ছি আমরা যে শনিবার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে, তবে পর্বত অঞ্চলগুলি দিকে দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় বেশ কিছু ভারী বৃষ্টি, মানে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি এবং কোচবিহার দিকে বেশ কিছু ভারী বৃষ্টি রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছি ধূপগুড়ি এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। বাদ বাকি জেলাগুলির দিকে যে হালকা মাঝারি বৃষ্টি এবং থাকছে। গ্যাংটংয়ের দিকে, কালিম্পংয়ের দিকে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া আবহাওয়া দপ্তর তরফ থেকে বেশ কিছু আবহাওয়া সতর্ক জারি করেছেন এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গের মধ্যে কতটা সতর্ক থাকছে, পশ্চিমবঙ্গের উপকূল জেলাগুলি থেকে কতটা সতর্ক থাকছে মৎস্যজীবীদের জন্য, সেই বিষয়ে আমরা জানবো। আবহাওয়া দপ্তর তরফ থেকে যে বিশেষ বুলেটিন অর্থাৎ বিশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর তারা জানিয়েছেন। দেখতে পাচ্ছি আজ হচ্ছে 26 তারিখ, এটি মূলত দুপুর 1টার দিকে জারি করেছেন আবহাওয়া সতর্ক, যেটা বলা হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হলুদ সতর্ক রয়েছে। আজকে 26 তারিখ, আজ হচ্ছে মঙ্গলবার। যদি দেখি দক্ষিণবঙ্গ জেলাগুলি দিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ জেলাগুলিতে বেশিরভাগ জায়গায় যে বলা হয়েছে যে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দুই এক জায়গায়, সাথে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আজকের দিকে। আগামীকাল হচ্ছে 27 তারিখ বুধবার, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে রয়েছে এবং বলা হয়েছে যে কিছু জায়গায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির দিকে বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বলা হয়েছে যে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং বেশ কিছু জায়গায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, কলকাতা এবং হাওড়া জেলায় দুই এক জায়গায় বজ্রপাতের সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। এতে শুক্রবারের দিকে যে বলা হয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বেশিরভাগ জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকবে, সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায় দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারের দিকে এবং এছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে দুই এক জায়গায় বজ্রপাতের সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। এদিকে শনিবার দিকে যেটা বলা হয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বেশিরভাগ জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকবে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে দুই এক জায়গায় বজ্রপাতের সাথে বজ্রপাত এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে যদি আমরা দেখি 30 তারিখ থেকে 1 তারিখ অর্থাৎ শনিবার থেকে সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকবে, সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এদিকে উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা আজ 26 তারিখ উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় দুই এক জায়গায় মানে অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকবে এই সব জেলাগুলির দিকে এবং বজ্রপাতের সাথে ঝোড়ো হওয়ার সময় রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। আগামীকাল হচ্ছে বুধবার দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সম্ভব রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলির দিকে অনেক জায়গায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুর জেলায় দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আগামীকাল বুধবার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় দুই এক জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। এদিকে বৃহস্পতিবার দিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং এই জেলাগুলি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় এবং উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার 29 তারিখ দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের দিকে মানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং এই জেলাগুলি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে হালকা মাঝারি বৃষ্টি থাকছে। মানে সব জায়গায় ভারী বৃষ্টি হবে না, কিছু জায়গায় ভারী বৃষ্টি, কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে। শনিবার দিকে যেটা বলা হয়েছে যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে বেশিরভাগ জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং 30 থেকে থাকছে। এদিকে যেটা আমরা দেখতে পাচ্ছি 31 তারিখ থেকে 1 তারিখ অর্থাৎ শনিবার থেকে সোমবারের মধ্যে উত্তরবঙ্গে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, মানে সম্ভাবনা বেশি রয়েছে, অর্থাৎ বলতে গেলে সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ জেলাগুলির দিকে। কবে থেকে? শনিবার থেকে সোমবার। এছাড়া মৎস্যজীবীদের জন্য সতর্ক জারি করা হয়েছে। দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ উপকূলে কোনো সতর্ক জারি করা হয়নি আবহাওয়া দপ্তর তরফ থেকে। তারা যে জানিয়েছে যে 26শে আগস্ট থেকে 28শে আগস্ট
পর্যন্ত উত্তর উপকূল এবং উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উপর এবং তার বাইরে 35 থেকে 45 কিমি থেকে 55 কিমি বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মানে বয়ে যেতে পারে, এবং সমুদ্র পরিস্থিতি উত্তাল থেকে অত্যন্ত উত্তাল হতে পারে, মানে উত্তাল থাকবে সমুদ্র, যে কারণে বলতে গেলে 26 আগস্ট থেকে 28 আগস্ট পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উড়িষ্যা উপকূল উপরে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ যেটা দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিমবঙ্গ উপকূলে কোনো সতর্ক জারি করা হয়নি, উড়িষ্যার উপকূলে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উড়িষ্যার উপকূল দিকে আবহাওয়া মানে মৎস্যজীবী সতর্ক থাকছে। তো এখান থেকে আবহাওয়ার খবরটা দেখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।